আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। প্রিয় দেশবাসী, আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন আজকের থেকে চিরুনি অভিযান হবে। আমরা এই বার্তা শুনে খুশি হলাম। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাতে খুবই উদ্বেগজনক। তো এই চিরুনি অভিযানটা ডেভিড হান্টের মতো হবে কিনা সেটা আমরা এখন বলতে চাচ্ছি না। ডেভিড হান্ট হয়েছিল, সেখানে আমরা দেখেছি কি অভিযান হয়েছে। সেরকম যদি অভিযান হয় তাহলে সেনাবাহিনী যে 2 মাসের জন্য সশস্ত্র বাহিনী যে ম্যাজিস্ট্রেটি পাওয়ার পেলেন, এটা জনগণের কাছে তামাশার হবে। যেখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটি পাওয়ার থাকে সেখানে কি করে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে, কি করে চাঁদাবাজি হয়। চাঁদাবাজরা তো বাপ ডাকে তারা ঘরের মধ্যে শুয়ে থাকবে, আর চাঁদাবাজরা এখন হুমকি দিয়ে, চাঁদাবাজরা এখন প্রকাশ্য জানান দিয়ে চাঁদাবাজি করে। আর সেই চাঁদাবাজরা দলের হিসেবে তাদেরকে এখন আখ্যায়িত করা হয়। যাই হোক, ও বিষয়ে আর কথা বলবো না। আরেকটি বিষয়ে আমি কথা বলবো। তারেক রহমানকে এখন সারা বাংলাদেশের মানুষ অ্যাটাক করতেছে কেন? তারেক রহমানকে নিয়ে বাংলাদেশের মানুষ একটি প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, অথচ এই তারেক রহমান তার ভাইকে হারিয়েছে, জেলে থেকে ছেড়েছিলেন, নিজের প্রতি যে অমানসিক নির্যাতন হয়েছে সেই জায়গা থেকে তারেক রহমান তার দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে 17 বছর ধরে দেশের বাইরের থেকে এই দলটিকে আজকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা বুঝতে পারছি তারেক রহমানের নেতৃত্ব একটি অংশ চাচ্ছে না, বা সরকারের একটি অংশ চাচ্ছে না, বা সেনাবাহিনীর একটি অংশ চাচ্ছে না, বা প্রশাসনের একটি অংশ চাচ্ছে না যে তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় আসুক। এই প্রেক্ষাপটে তারেক রহমানকে নিয়ে, তারেক রহমানের দলকে নিয়ে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তাতে করে তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দিতে চাচ্ছে। কিন্তু আমরা কথা দিচ্ছি, তারেক রহমানের রাজনীতি আমরা ধ্বংস করতে দিতে পারি না। তারেক রহমান হচ্ছে সেই দলের প্রধান যে দলের নেতৃত্ব দিয়েছে তার মা, যে দলের নেতৃত্ব